একজন সাধারণ মানুষ, যার প্রতিবেশীরা তাকে বিনয়ী ও দয়ালু বলতো। আসলে সেই ছিল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। ক্যালিফোর্নিয়ার রাস্তায় ঘুরে বেড়াতো এক দানব, যার হাতে প্রাণ গেছে একের পর এক নিরীহ মহিলা। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে 2023 সালের শুরুর দিকে একের পর এক নারী নিখোঁজ হতে থাকে। প্রথমে পুলিশ ভেবেছিল হয়তো তারা স্বেচ্ছায় পালিয়েছে, কিন্তু কয়েক মাসের মধ্যে সংখ্যাটা বাড়তে থাকে। আর তখন পুলিশ বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়। একদিন এক তরুণী নিখোঁজ হওয়ার পর তার পরিবার সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে। পুলিশও তৎপর হয়। গুগল ম্যাপ ও নজরদারি ক্যামেরা বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন নিখোঁজ হওয়া নারী একই এলাকার আশেপাশে শেষবার মতো দেখা গিয়েছিল। তদন্ত এগোতেই এক সন্দেহজনক ব্যক্তির নাম উঠে আসে, ডেভিড টার্নার। ডেভিড ছিল একদম সাধারণ মানুষ। তার প্রতিবেশীরা বলতো সে খুবই দয়ালু এবং বিনয়ী। কিন্তু পুলিশ যখন তার বাড়ি তল্লাশি করে, তখন বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। তার বেসমেন্ট থেকে পাওয়া যায় বেশ কয়েকটা মহিলার পোশাক, ব্যক্তিগত জিনিসপত্র এবং কিছু ভয়ঙ্কর ছবি। পুলিশ তার ল্যাপটপ চেক করে পায় সে কয়েক বছর ধরে নারীদের টার্গেট করছিল এবং নিখোঁজ হওয়া বেশ কয়েকজন মহিলা তার পরিচিত ছিল। একদিন এক মেয়ে কোনোভাবে তার কাছ থেকে পালিয়ে যায় এবং পুলিশের কাছে গিয়ে সব খুলে বলে। সে জানায় ডেভিড তাকে নিজের গাড়িতে তুলেছিল এবং জোর করে বেসমেন্টে নিয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা সন্দেহ করে এবং পুলিশ ডেকে আনে। ডেভিডকে গ্রেপ্তারের পর জানা যায় সে আসলে এক সিরিয়াল কিলার। সে এর আগেও অনেক নারীর জীবন কেড়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালতে প্রমাণ হয় যে সে অন্তত 6 জন নারীকে হত্যা করেছে। একজন সাধারণ মানুষ যে কিনা প্রতিবেশীদের চোখে ভালো ছিল, তার আসল চেহারা এতদিন লুকিয়েছিল। এটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। সবাইকে বিশ্বাস করা যাবে না। আপনাদের আশেপাশে যদি কিছু অস্বাভাবিক দেখেন, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। আপনার একটা ফোন কল হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আপনার মতামত কি? এমন ঘটনা ঠেকানোর জন্য আমাদের কি করা উচিত? কমেন্টে জানান।